আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে রেইজড স্টিম স্টিচ। তো এটার ক্ষেত্রে আমার ফার্স্টে এই যে পাপড়িগুলো আছে সেগুলোতে আড়াআড়িভাবে আমার লাইন দিয়ে যেতে হবে। তো আমি আপনাদের বলে রাখি, এটাকে রুশিয়ান স্টিচও বলা হয়, রুশিয়ান এমব্রয়ডারিতে এটা ব্যবহার করা হয়। তো এটাকে আবার প্যাডিং এমব্রয়ডারিও বলা হয়, প্যাডিং স্টিচ হিসাবেও এটা অনেক পরিচিত। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আড়াআড়ি কতগুলো লাইনের মাধ্যমে আমি সেলাইটা করতে পারি। তো দেখেন আপনারা, আপনার পাতার যে শেপ সেই অনুযায়ী বা আপনার ফুলের যে শেপ সেই অনুযায়ী আপনি আপনার যে আড়াআড়ি লাইনগুলো আছে সেগুলো দিবেন। এখন আমি এর উপর দিয়ে দেখতে পাচ্ছেন সুতাটা কিভাবে পেঁচাচ্ছি, একটু খেয়াল করে দেখবেন। অনেক ইজি একটা স্টিচ, একটু খেয়াল করে দেখতে হবে। এবার আমি এটা বসিয়ে দেব। এই লাইনটা আমি যেভাবে করলাম, সাইডের প্রত্যেকটা লাইন আমার এইভাবে করতে হবে, করে আমার এই পাপড়িটা আমি ভরে ফেলবো। আমি এখানে ৮ গুণ সুতা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে কম নিতে পারেন। কিন্তু আমার মনে হয় যে এটা করলে একটু পাফি দেখাবে। তো ভালোই লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে। এভাবে আমি প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করে দিব। আমি প্রত্যেকটা পাপড়ি কমপ্লিট করেছি ঠিক একই সেলাই দিয়ে। এখন আমি এর আউটলাইন সেলাই দিব। তো এখানে আমি ২ টা আউটলাইন দিব। তো আমি স্টিম স্টিচ দিয়েই আমি আউটলাইন দিব, বা আপনি এটাকে এখানে ব্যাক স্টিচও ব্যবহার করতে পারেন। তো দেখেন, আর আমি মিডিল বরাবর কিন্তু ফ্রেঞ্চ নট দিয়েছি। তো একটা ফ্রেঞ্চ নট আমি আপনাদের সামনে করে দেখালাম। দেখতে পাচ্ছেন আমি স্টিম স্টিচটা, বেসিক স্টিম স্টিচ বা ডাল4 সেটা দিয়ে আমি আউটলাইনটা দিচ্ছি। ব্যাক স্টিচ দিলেও কোনো সমস্যা নাই, ব্যাক স্টিচ দিয়েও আপনারা আউটলাইনটা দিতে পারবেন। আসলে আউটলাইনটা যখন দিবেন আসলে কোন সেলাই দিয়েছেন, ব্যাক না স্টিম, সেটা অত ভালোভাবে বোঝা যাবে না। তো আমি একটা কালার দিয়ে ফার্স্টে এর আউটলাইনটা কমপ্লিট করব। তো আমার একটা পাপড়ি কমপ্লিট হয়ে গেছে, এভাবে প্রত্যেকটা পাপড়ি আমি কমপ্লিট করে ফেলবো। তো দেখতে পাচ্ছেন আমার একটা সেলাই দিয়ে আমি পুরো আউটলাইন কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমি আরেকটা আউটলাইন দিব। তো আমি যে আগের আউটলাইনটা দিয়েছিলাম তার পাশ দিয়েই আমি আরেকটা আউটলাইন দিব। ফার্স্ট যে আউটলাইনটা দিয়েছিলাম সেটা যেন বোঝা যায় সেরকমভাবেই আমি পাশের যে আউটলাইনটা আছে সেটা দিব। তো দেখতে পাচ্ছেন আমি আউটলাইন দিচ্ছি। তো কমপ্লিট হয়ে গেছে আমার ২ টা আউটলাইন। এভাবে আমি প্রত্যেকটা পাপড়িতেই এইভাবে আউটলাইনটা দিয়ে দিব। আমি এই যে সাইডে যে সেলাইগুলো করেছি, আউটলাইনগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে ফ্লাওয়ারগুলো সাইডে আছে, এগুলো ফার্ন ফ্লাওয়ার। আমার চ্যানেলে যে আগে যে ভিডিওগুলো আছে, যদি কেউ দেখে থাকেন তো অবশ্যই ফ্লাওয়ারটা ভিডিওটা আপনারা দেখে থাকবেন। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিওটা লাইক হইলে অবশ্যই এতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।